2026-এর ISL ফিক্সারের ফার্স্ট ম্যাচের রেজাল্ট কী হলো আর খেলা দেখতে যাওয়ার আগে আমার গাড়িতেই বা কী হলো সব বলবো এই ভিডিওতে। সকাল 7টা নাগাদ 240 টাকার একটা ভাড়া নিয়ে আসি মহেশতলা ডাকঘর থেকে হাওড়া স্টেশন। গিয়ে একটু ওয়েট করতে না করতে ইনড্রাইভ 140 টাকার একটা ভাড়া নিয়ে আসি বালিগঞ্জ কুস্তিয়া। বালিগঞ্জে তখন মোটামুটি একটা সার্চ জোন, তাই 11 কিলোমিটার একটা হাওড়া ILS হসপিটালে ভাড়া দেয় আমাকে 150 টাকা। তারপর ওখান থেকে ফের 170 টাকার একটা মহেশতলা ডাকঘরের ভাড়া নিয়ে আসি ডাকঘরে। আসলে আমার গাড়িটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে একটু বেশি তেল খাটছিল, তাই দাদাটাকে নিয়ে যেতে দাদাটা বললো একটু ওয়েট করো, আমি দেখে দিচ্ছি। আমি একটু ওয়েট করতে না করতে দাদাটা ঠিক করে দিল গাড়িটা। আমি জিজ্ঞাসা করাতে কী ঠিক করলো সেটা আমায় কিছু ডিটেলসে বললো না। তো যাই হোক, ডাকঘর থেকে ফের একটা ভাড়া নিয়ে আসি পর্ণশ্রী, একদম বাড়ির কাছে 85 টাকা দেয় আমার দাদাটা। তারপর ওখান থেকে বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি যুবভারতীর জন্য। একদিন ধরে খেলা দেখতে যাচ্ছি, আমরা কোনো দিন খেলার কিক অফ দেখিনি, এর পরেও দেখতে পারবো না, কারণ হচ্ছে কেউ না কেউ আমাদের মধ্যে নিশ্চয়ই লেট করবেই। তো যাই হোক, একদিন বাদে যুবভারতীতে এসে খুব ভালো লাগছিলো, কিন্তু একটাই কষ্ট যে যেহেতু লিগ অনেকটা দেরিতে শুরু হয়েছে, তো খুব তাড়াতাড়ি হয়তো লিগটা শেষ হয়েও যাবে, যেহেতু প্রত্যেক টিম একটা করে ম্যাচ খেলবে। তো মোহনবাগানের আজকে রেজাল্ট ছিল 2-1 মোহনবাগান জিতে গেছে।